AJIBUR আজকের এই মঞ্চ থেকে আমি কিছু লোকের হাতে, আমার কিছু ভাই বোনের হাতে কিছু পরিষেবা তুলে দিলাম, আমার সাথে আমার সহযোদ্ধারাও দিলেন। কিন্তু আজকের এই অনুষ্ঠান থেকে ৬২,০০০ মানুষের কাছে পরিষেবা ডাইরেক্টলি পৌঁছে যাবে। তাই তো আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার। যারা এখনো ৩৭টা সাবজেক্ট রাখা হয়েছে, যেটা এখনো পর্যন্ত আপনারা সুযোগ পাননি, তাদের আমি অনুরোধ করব যে আপনারা ২৪শে জানুয়ারি থেকে ১লা ফেব্রুয়ারি পর্যন্ত আবার দুয়ারে সরকার হবে। আপনাদের যা হয়নি সেগুলো জমা দিন এবং ২৮শে ফেব্রুয়ারির মধ্যে যেগুলো ন্যায্য প্রমাণিত হবে, আপনারা ন্যায্য অধিকারী, সেগুলো ২৮শে ফেব্রুয়ারির মধ্যে দিয়ে দেওয়া হবে। কিন্তু একটা কোর্টের রায়ে ওবিসি প্রকল্পটা বন্ধ হয়ে আছে কিছুদিনের জন্য। আমরা সুপ্রিম কোর্টে গেছি, রাজ্য সরকার, আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি, প্রায় ২-৩ মাস হয়ে গেল। এর ফলে আমাদের সব রিক্রুটমেন্টগুলো বন্ধ আছে। তার কারণ ওবিসি রিজার্ভেশন না হলে আমাদের রিক্রুটমেন্টগুলো কি করে হবে, চাকরি কি করে হবে, পড়াশুনোগুলো থমকে গেছে। এই সমস্ত অসহায় ছেলে মেয়েদের আমরা সরকার নিজস্বভাবে চেষ্টা করছি যাতে এটা তাড়াতাড়ি ফয়সালা হয়ে যায়। ভরসা রাখবেন, আস্থা রাখবেন, আমরা আমাদের সাধ্যমতো করছি এবং করব। পানীয় জলের জন্য এই জেলায় ইতিমধ্যেই ৭৩৮ কোটি ৬৫ লক্ষ টাকা খরচ করে ৬,৮৬,০০০ বাড়িতে জলের কানেকশন দেওয়া হয়েছে। কিন্তু এখনো ১৬,৭৮,০০০ বাড়িতে জলের কানেকশন দেওয়া হবে। এটা জল স্বপ্ন প্রকল্প। এর ৮০% টাকা মানোন্নয়ন দেখাশোনা আমরাই করি, রাজ্য সরকার। এছাড়াও ৩২৪ কোটি টাকা খরচ করে অন্যান্য পানীয় জল প্রকল্প করা হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে আমরা সারা রাজ্যে এই ১৩ বছরে ইতিমধ্যেই আমরা প্রায় ৪৭ লক্ষ বাংলার বাড়ি করে দিয়েছি। এছাড়াও আমরা একটা সার্ভে করেছি, তাতে দেখেছি ২৮ লক্ষ মানুষ পেতে পারে এবং তাছাড়াও আরও সার্ভে চলছে। এই ২৮ লক্ষ মানুষের মধ্যে ১২ লক্ষ মানুষের টাকা, অর্ধেক টাকা আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি, আর বাদ বাকিটা তারা ডিসেম্বরে পাবে। এই টাকাটা খরচ হয়ে গেলে দ্বিতীয় কিস্তি পাবে। আর যে ১৬ লক্ষ লোক বাকি থাকবে, ১৬ লক্ষ বাড়িতে বাকি থাকবে, তারা প্রথম কিস্তি পাবেন ডিসেম্বরে এবং সেকেন্ড কিস্তি পাবেন জুন মাসে বা মে মাসে। এটা মাথায় রাখবেন। আমরা চেষ্টা করব আস্তে আস্তে সবাই যাতে পায়। আমি জানি এই জেলাতেও এই ১২ লক্ষের মধ্যে ৭৬,৩৬৪টি পরিবার প্রথম কিস্তির ৩২২ কোটি ৩৯ লক্ষ টাকা পেয়ে গেছে এবং আরও ৩২২ কোটি ৩৯ লক্ষ টাকা ডিসেম্বরে পাবে। প্লাস আরও ১৬ লক্ষ হলে সেটা কত দাঁড়াবে? শুধু এই জেলার জন্যই দাঁড়াবে ৩০০, ৬০০, ৩০০, ৯০০ এবং প্রায় ১,০০০ কোটি টাকা। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আগে আপনারা ৫০০ পেতেন, এখন ১,০০০ টাকা পান। যারা শিডিউল কাস্ট ট্রাইব তারা সম্ভবত ১২০০ পান। কিন্তু মনে রাখবেন, এই টাকা আজকে নয়, এই টাকাটা আপনারা যত দিন বাঁচবেন তত দিন পাবেন, সারা জীবন, আজীবন লক্ষ্মীর ভাণ্ডার। আগামী দিন আরও করব, বেশি করে করব, ভালো করে করব। মনে রাখবেন যাতে আমার মা বোনেরা, আমার ছাত্রছাত্রীরা কারো কাছে ভিক্ষা চাইতে না যায়। আজকে কত মা বোনেরা, আজকে যেমন আশার মেয়েদের ফোন দেওয়া হয়েছে, ICDS এর মেয়েদেরও সম্ভবত দেওয়া হয়েছে। ফলে কি হচ্ছে? দেওয়া হয়নি ICDS যদি না দেওয়া হয়ে থাকে তাহলে ICDSটাও করে দেওয়া উচিত। তার কারণ একটা ফোন থাকলে আশার মেয়েরা পেয়েছে, না পেয়েছে, আমি টাকা দিয়েছি। হয়তো নতুন যারা যোগ করেছেন তারা, আপনারা দুয়ারে সরকারে নাম লেখাবেন। যারা পাননি, দুয়ারে সরকারে নাম লেখাবেন, কারণ আশার মেয়েদের ফোন অনেক দিন আগে সাংশন করা হয়েছে। কি হয়েছে? আচ্ছা, আশাদের ফোনটা কেনা হচ্ছে, টেন্ডার হয়ে গেছে, আশাদের ফোনটা কেনা হচ্ছে। ওরা টেন্ডার অলরেডি রেডি করেছে, সুতরাং কেনা হলেই আপনারা পেয়ে যাবেন। আপনাদেরটা প্রসেসে আছে, ICDS এরটা নেই। ICDS একটা পলিসি করে দাও।
একটা ফোন থাকলে ওরা আমাদের অনেক কাজ করে। আইসিডিএস আশার মেয়েদের মাইনেও আমরা অনেকবার বাড়িয়েছি। সেন্ট্রাল গভর্নমেন্ট তো 3,000 টাকা করে দিত আশার মেয়েদের, সেটাও তুলে দিয়েছে। 90% টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিত আইসিডিএসকে, এখন 40% করে দিয়েছে। ম্যাক্সিমাম টাকাটা আমাদের দিতে হয়। তার কারণ আমরা চাই ওরা ভালো থাকলে আমার মায়েরা ভালো থাকবে, আমার বোনেরা ভালো থাকবে। যখন কোভিডের সময় কেউ বেরোতো না, এরা বেরোতো, বাড়ি বাড়ি গিয়ে এরা প্রত্যেকটা মানুষকে পরিষেবা দিত। আমার কৃষকরা আজকে বিনা পয়সায় কৃষি বিমা করে দিয়েছি আমরা। বিনা পয়সায় জমি যদি বন্যায় নষ্ট হয়ে যায়, পোকা ধরে, ক্ষতি হয়, তাছাড়াও বছরে কৃষকদের 10,000 টাকা করে আমরা দিই। কোনো কৃষক মারা গেলে কৃষক বন্ধু তার পরিবার 2 লক্ষ টাকা পায়। এটা মাথায়